এই ভয়ঙ্কর গরমের হাত থেকে বাঁচতে মানুষের কাছে বাসে জার্নি করা অসম্ভব হয়ে উঠেছে। যাত্রীদের বাসে লং জার্নির জন্য কোনো অসুবিধা না হয় সেই জন্য ডাব্লিউবিটিসি এসি ভলভো বাস এই ধর্মতলা থেকে অনেক পেয়ে যাবেন। আজ আমরা যাব কলকাতা থেকে সিউড়ি এই ডাব্লিউবিটিসি এসি ভলভো বাস করে। এই বাসের সমস্ত ইনফরমেশন পেয়ে যাবেন এই ভিডিওতে। তাই ভিডিওটি শুরু করার আগে চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটাকে ক্লিক করতে ভুলবেন না, এবং লাইক, শেয়ার এবং কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন লাগলো। আমরা সকাল সকাল চলে এসেছি এসপ্ল্যানেডের L20 টার্মিনাস বাস স্ট্যান্ডে। আমাদের অবশ্য টিকিট অনলাইন কাটা ছিল। আপনারা চাইলে ডাব্লিউবিটিসি ওয়েবসাইট থেকে বা রেড বাস, মেক মাই ট্রিপ অনেক অনলাইন অ্যাপ থেকে টিকিট কাটতে পারবেন। এই ডাব্লিউবিটিসি এসি ভলভো বাসের টিকিট অনলাইন বুকিং বেশি হয়, অফলাইনে টিকিট পাওয়ার চান্স খুবই কম। অফলাইনে টিকিট কাটতে হলে L20 টার্মিনাস এসপ্ল্যানেড বাস স্ট্যান্ডে 2 নম্বর টিকিট কাউন্টার থেকে পেয়ে যেতে পারেন। তাছাড়া এখানে আপনি নন এসি টিকিটও পাবেন 1 নম্বর কাউন্টার থেকে। আমাদের বাসের টাইম ছিল সকাল 6:45 নাগাদ। এই এসি ভলভো বাস করে আমরা কলকাতা থেকে সিউড়ি জার্নি করব আজ। L20 টার্মিনাস এসপ্ল্যানেড থেকে এসি ভলভো বাস দুটি ছাড়ে ডেলি, সকাল 6:45 এবং দুপুর 2:30 নাগাদ। ডেলি এই দুটি বাস এখান থেকে পেয়ে যাবেন। চলুন এবার বাসের ভিতরটা দেখা যাক। তাহলে আপনি 2 সিটার সিট পাবেন। সিটগুলো খুবই কমফোর্টেবল। এটা পেছন সিট। তাছাড়া সিটের মধ্যে আপনি বোতল রাখার জায়গা, নিউজ পেপার রাখার জায়গা, তাছাড়া আপনি লাইটস, এসি অ্যাডজাস্ট করা বা লাইট অ্যাডজাস্ট করা সবই সুইচ পেয়ে যাবেন। কলকাতা থেকে সিউড়ি এই 4 ঘন্টা 10 মিনিট জার্নিতে এই বাস কোথায় কোথায় দাঁড়াবে? ফার্স্ট হলো শক্তিগড়, বর্ধমান বাইপাস, পানাগড় বাইপাস, ইলামবাজার, বোলপুর এবং লাস্ট সিউড়ি। এই বাসের ফার্স্ট স্টপেজ হলো এই শক্তিগড়। আমরা এখন চলে এসেছি শক্তিগড়ে। এখানে বাস 10 মিনিট দাঁড়াবে। আপনি এখানে টিফিন, ওয়াশরুম সব কিছু করে নিতে পারবেন।
আমরা টাইম মতন সিউড়ি বাস স্ট্যান্ডে পৌঁছে গেছি। জার্নি ক্ষেত্রে যদি বলতে হয় খুবই কমফোর্টেবল জার্নি। আপনারা অবশ্যই একবার এই এসি ভলভো বাসে জার্নি করবেন।